হ্যালো এভরিওয়ান, আজকের লুকটা কিন্তু অনলি 5 রুপিসের মধ্যেই হতে চলেছে। আর মেকআপটা কিন্তু একদমই কালো কেকই হবে না, একদম ওয়াটারপ্রুফ একটা মেকআপ। তো চলো বেশি না বকে মেকআপটা স্টার্ট করি। সবার প্রথমে টোনার হিসেবে কিন্তু ডাবর গোলাপের একটা রোজ ওয়াটার ইউজ করে নিলাম। তারপরে কিন্তু পন্সের এখানে 5 টাকা দামের পন্সের যে ছোট পাউচটা হয় সেটা দিয়ে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আর তারপরে কিন্তু প্রাইমার লাগবে। প্রাইমার কিন্তু 5 টাকা দামের মধ্যে পাওয়া যাবে না বলে অ্যাসোগিয়া নিয়ে নিয়েছি। আর সেটাকেই ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর ডার্ক স্পট হাইড করার জন্য কনসিলার লাগে, সেটা তো আর 5 টাকার মধ্যে হবে না, সেই জন্য 5 টাকা দামের একটা লিপস্টিক নিয়েছি। লিপস্টিকটা কিন্তু আমি মেলা থেকেই কিনেছিলাম। আর সেইটা দিয়ে কিন্তু অরেঞ্জ একটা শেড নিয়ে চোখের নিচে মানে যে যে জায়গাগুলো আমার ডার্ক স্পট ছিল সেইগুলো জায়গাগুলোই আমি ভালো করে হাইড করার জন্য জায়গাগুলো লাগিয়ে নিয়েছি। আর একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিলাম। দেন এখানে এলকোর একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, সেটাকে হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে কিন্তু ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম কম প্রাইসের ফাউন্ডেশন, যেহেতু 5 টাকার মধ্যে কোনো ফাউন্ডেশন পাওয়া যাবে না বলতে এই এলকোর ফাউন্ডেশনটা নিয়েছি, 15 টাকা দাম নিয়েছিল। আর এই এলকোর ফাউন্ডেশনটা নিয়ে কিন্তু একদম ভালো করে ঘষে ঘষে ব্লেন্ড করতে হবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো এই কম প্রাইসের ফাউন্ডেশন নিশ্চয়ই ভালো মতন ব্লেন্ড হবে না। তো গলাতেও ভালো করে লাগিয়ে নিচ্ছি, কারণ মুখের স্কিন টোন আর গলার স্কিন টোন একরকম দেখতে লাগবে তাই। আর ওই 5 টাকা দামের লিপস্টিকটা নিয়ে কিন্তু আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি, মানে একটু অরেঞ্জি শেড নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এই শেডটা নেবে, মানে অনেক রকম কাজ করতে পারবে। আর ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ড্যাব 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 করে দেখো ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমাদের আগে থেকে বলে দিচ্ছি, এটা কিন্তু রিকোয়েস্ট ভিডিও আমি বানালাম, তোমরা কিন্তু উল্টোপাল্টা কেউ কমেন্ট করবে না। আর ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে দেখো কতটা সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। তারপরে এই পন্সের 5 টাকা না, এটা 7 টাকা নিয়েছিল পাউডারটা নিয়ে আমি দেখো মেকআপটাকে সেট করে নিচ্ছি, মানে মেকআপটাকে ভালো করে বেক করে নিচ্ছি। আর যে যে জায়গাগুলো দেখো মানে দেওয়ার দরকার পাউডার, সেই সেই জায়গাগুলো দেওয়ার পরে কিন্তু আমি পুরো ফেসটাকেই ভালো করে ব্লেন্ড করে ডাস্ট আউট করে নিলাম। আর এই দেখো 7 টাকা দামের একটা লিপস্টিক নিয়েছিলাম ব্রাউন ব্রাউন শেড দিয়ে, সেটা দিয়ে কিন্তু আমি নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর নোজ কন্ট্রোলিং হচ্ছে। তোমরা চাইলে কিন্তু লিপস্টিক ছাড়া আইব্রো পেন্সিল যেটা ব্রাউন কালারের হয় সেটা দিয়েও করতে পারো, বা লিপ ড্র করার যে পেন্সিলটা থাকে সেটা দিয়েও করতে পারো। হাতের মধ্যে আগে ভালো করে লাগিয়ে এনে ব্লেন্ড করে তারপরে কিন্তু তোমরা কন্ট্রোলিংটা সারতে পারো। আর দেখো ব্লাশারটা কিন্তু আমি ওই লিপস্টিক থেকে একটুখানি ভালো করে মানে ব্লেন্ডারের মধ্যে লাগিয়ে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর পরিমাণে হলো। আর যেহেতু মানে হাইলাইটারটা দামি ইউজ করতেই হবে, কারণ না হলে কিন্তু মেকআপটা কোনো রকমই গ্লো করবে না, সেই জন্যে কিন্তু আমি এখানে একটা মার্সের হাইলাইটার প্যালেট নিয়েছি। এটার দাম কিন্তু মোটামুটি 300-400 টাকা পড়ে যাবে। এটা কিন্তু ইউজ করতে পারো তোমরা। আর যদি না করতে চাও তাহলে কিন্তু পন্সের যে পাউচ প্যাকেটটা পাওয়া যায় সেটা দিয়েও তোমরা হাইলাইটিং করতে পারো, ওটাতেও ভালো হয়। বাট বেশিরভাগটা গ্লো করার জন্য এই মানে মার্সের হাইলাইটার প্যালেটটা নিয়েছি। আর এই লিপস্টিক দিয়ে দেখতে পাচ্ছ চোখের উপর কতটা সুন্দর করে স্মাচ করে নিচ্ছি। আর চোখের নিচটাতেও সুন্দর করে আঙুলের সাহায্যে স্মাচ করে নিচ্ছি। তোমরা মানে একদম থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি কিন্তু কোনো রকম ব্রাশ ইউজ করছি না, সেই জন্য আমাকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে, আমাকে হাত দিয়ে ইউজ করতে হচ্ছে। আর মার্সের এই প্যালেটটা থেকে ইনার কর্নারগুলো চোখের ভালো করে হাইলাইটিং করে নিচ্ছি। তোমরা কিন্তু না এই মার্সের হাইলাইটার প্যালেট না ইউজ করলে পন্সের পাউচ প্যাকেটটা দিয়েও কিন্তু হাইলাইটিং করতে পারো। আর দেখো চোখের ওপরটাতেও ভালো করে হাফ কাট ক্রিজের মতন কেটে কিন্তু আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি কতটা সুন্দরভাবে। আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি, তোমরা যে রিকোয়েস্ট করছো সেই রিকোয়েস্টগুলো আমি কিন্তু সব কিছুই রাখবো আস্তে আস্তে। তোমরা যারা যারা আমার কাছে মানে কোনো রকম রিকোয়েস্ট ভিডিও পাঠাচ্ছ তাড়াতাড়ি করে সব কমেন্ট করে আমাকে জানিও। তারপরে দেখতে পারলে এই একই লিপস্টিকটা দিয়ে চোখের ইনার কর্নারটাতে ভালো করে স্মাচ করে নিয়েছি। আর 5 টাকা দামের ব্লু হেভেনের যে কাজলটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে কাজল পরে নিচ্ছি। আর দেখো এইগুলো কিন্তু খুব সাবধানে পড়তে হবে, যদি একটু এদিক থেকে ওদিক হয় না তাহলে কিন্তু কোনো রকমভাবেই মানে কিচ্ছু করা যাবে না। আর আইব্রো পেন্সিল দিয়ে তো আইব্রো করাই যায়, বাট আমি এখানে কাজল দিয়ে কিন্তু এই কিউটি পার্টের সাহায্যে সুন্দর করে আইব্রোটাকে মানে শেপ দিয়ে নিলাম। তারপরে কিন্তু চোখের নিচটাতে ওই একই দিয়ে চোখের নিচটাতে সুন্দর করে স্মাচ করে নিচ্ছি। আর ভেজলিং দিয়ে আগে ঠোঁটটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নিয়ে এখানে লিপস্টিকটা ইউজ করেছি। এই লিপস্টিকটা একদম নো ব্র্যান্ডেড, মানে আমাদের এখানে বারদোল মেলা থেকে কিনেছিলাম, জাস্ট 15 থেকে 20 টাকা নিয়েছিল। তোমরা চাইলে কিন্তু ভালো লিপস্টিকও ইউজ করতে পারো, বা 5 টাকা দামের লিপস্টিকটাও ইউজ করতে পারো। তারপরে এখানে ব্লু হেভেনের একটা আইলাইনার পড়েছে। ব্লু হেভেনের আইলাইনার দাম তোমরা সবাই জানো 15 টাকা করে নেয়, একদমই কিন্তু কম প্রাইসের মধ্যে আজকে মেকআপ লুকটা দেখালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন এইটুকুই, সবাই টাটা।